আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই বরিশাল্লা পেনকিলার ইউটিউব চ্যানেল। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ মুইও ভালো আছি। ভিউয়ার্স, আজকের যে বিষয়টা নিয়ে ভিডিও বানাইছি, বিষয়টা হচ্ছে পারিবারিক অশান্তি বা পারিবারিক সমস্যা নিয়ে। আসলে সত্যি কথা কইতে কি জানেন, মগো পরিবারে যদি একটা মানসিক শান্তি থাকে, তাইলে বললাম পৃথিবীর সব জায়গায় মগো ভালো লাগে, সব জায়গায় মগো শান্তি ফিল করি। পারিবারিক ভালোবাসা যদি মগো স্বার্থের মোড়ে বদলিয়ে যায় বা স্বার্থের দ্বারে আটকাই যায়, তাহলে সম্পর্ক টিক্কা থাকলেও ভালোবাসা, শান্তি এগুলো টিক্কা থাকে না। পরিবারের মধ্যে নানান সমস্যা আমাদের ওইয়েই থাকে, তবে এর ভিতরে সবচেয়ে মারাত্মক সমস্যা, ক্যান্সারমূলক সমস্যা হইলে যাইয়া ভুল বোঝাবুঝি। কি মিথ্যা কইতেছি মনে হয়? না, কথা মিথ্যা না, কথা সত্যি। সবথেকে ক্যান্সারমূলক যে সমস্যা, সেটা হলো ভুল বোঝাবুঝি। হ্যাঁ, এখানে যদি মোরা রাগটারে প্রাধান্য না দিয়া নিজেদের মধ্যে একটু বোঝাপড়া করিয়া শান্তিটা বজায় রাখতে পারি, বা একটু বোঝাপড়ার মধ্যে যদি আমরা একজন আরেকজনের বোঝার চেষ্টা করতে পারি, তাইলে আবার কি আমাকে শান্তিটা ফেরত হয়। কিন্তু এই ভুল বোঝাবুঝি হওয়ার পরে আমরা কি করি, আমরা আমাকে রাগের প্রাধান্যটা আগে দেই। তাই সংসারের ভিতরে ভুল বোঝাবুঝি হইবেই ভাই, এটা আমার ভাই বোন দুজনেরই কইতে আছি। সংসারের ভিতরে ভুল বোঝাবুঝি হইবি। এক জায়গায় যদি দুগ্গা পাতিল থাকে, সেটা বাড়ি খাবি। এখন পাতিল বাড়ি খেয়ে চেরফিনে ধরিয়ে যে পাতিল মেলা মারিয়া ফালাই দিমু, না, এটা সমাধান না ভাইয়া। ব্রেনটে মানাই নিতে হইবে যে আমার লগে দুইটা পাতিল থাকলে টুংটাং শব্দ হইবি। হ্যাঁ, এগুলো পাতিল হালাই দিয়ে চলবে না। তাহলে ভাত রান্নকিতে, খামুকিতে, ব্যবহার করবো কি? আমি পাতিল দিয়ে আমাকে উদাহরণ দিয়ে বুঝাইলাম, কথাটা বুঝছেন? তো এই ভুল বোঝাবুঝি তো এমনি আমরা করি, এটা তো একটা ক্যান্সার। এই ক্যান্সারের উপরে আবার কি ওভারডোজ হয়ে যায় কি আমাদের রাগটা। তো আপনাদের কাছে মোর একটা ছোট রিকোয়েস্ট, সংসারে ভুল বোঝাবুঝি থাকবে, ভুল বোঝাবুঝি হইলে ভালোবাসা শক্ত হয় আরো, কিন্তু এই ভুল বোঝাবুঝির ভিতরে ওই যে থার্ড যে পার্টি জিনিসটা রাগ আছে, এই জিনিসটারে ঢুকতে দেওয়া যাইবে না ভাইয়া। হুম, এটা নিজেদের মধ্যে একটু বোঝাপড়া করে একটু সমঝোতা করিয়া নিলেই আবার পুনরায় শান্তি ফেরত আইবে। কথাটা মাথায় রাখবেন, ছোট ভাইয়ের কথাটা, ভুল বোঝাবুঝি আইলে কখনোই মাথায় রাগের প্রশ্রয় দেওয়া যাইবে না। মাথা ঠান্ডা রাখিয়া একটু সমঝোতার দিকে আইয়া শান্তিটা আবার ফিরে আনা সম্ভব। এটা হচ্ছে প্রাথমিক যে সমস্যা। প্রাথমিক সমস্যা কিন্তু আমাকে কয়ে দিছি ভাইয়া। প্রাথমিক সমস্যার যে শান্তির মলম, এটাও কিন্তু আমি আমাকে কয়ে দিছি। ঠিক আছে? আবার আমরা আরেকটু ভুল করে মনে করেন যে আরেকটু ভুল আমরা প্রায় করি। এত গুছাই মুছাই করার কিছু নেই, চলিত ভাষা আপনাকে কই আমি ভাই। আরেকটু ভুল আমরা প্রায় করি, যখন মাথা আমাকে গরম হয়ে যায়, তখন আমরা কি করি, ঘরের কথা যে পরের ডে কই ভাইজান। কথা কি বলতে পারছেন? যখন আমাকে মাথা গরম হয়ে যায়, আমার মাথা ঠান্ডা থাকলে কিন্তু আমরা কোনো সময় ঘরের কথা পরের ডে কই না। কিন্তু যখন মাথাটা গরম হয়ে যায়, হ্যাঁ, একটা অশান্তির ভিতরে জড়াই যায়, একটা মানুষের উপর মুখ একটা ক্রোধ সৃষ্টি হয়ে যায়, এই সময় যখন মাথাটা গরম হয়ে যায়, তখন আমরা কি করি, ঘরের কথা যাইয়া পরের ডে কই, মানে ঘরের কথা মোরা যে বাইরে উপস্থাপন করি। হ্যাঁ, আসলে আমরা এইটা কির ফিরনে বুঝি না যে ঘরের ঝামেলা যদি বাইরে লইয়ে যাই, তাহলে শুধু ঘরের ঝামেলা ঘরেই আবদ্ধ আবদ্ধ থাকে না। এটা বাইরেও ছড়াই যায়। তখন আমাকে ঘরের ঝামেলা দুই মাথা দিয়ে তিন মাথা হয়, তিন মাথা দিয়ে ছয় মাথা হয়। তো ছয় মাথা দিয়ে ছয় ধরনের বুদ্ধি বাইরে, ওই ছয় ধরনের বুদ্ধির দিয়ে দুইটায় গ্রহণযোগ্য, চারটায় অগ্রহণযোগ্য। কথা বোঝেন নাই? ঘরের কথা যদি বাইরে যায়, বাইরে, হ্যাঁ, ওই কূটনীতিবিদ, তারপরে বিভিন্নভাবে বিভিন্ন রাজনীতিবিদ, হ্যাঁ, সাংসারবিদ, পারিবারিকবিদ, সমস্যাবিদ, উদ্ভিদ, পরজীবী, আগাছা, যা কন,
অভাব নাই। হুম তখন হ্যাগো মাথা দিয়া অনেকে পজিটিভ কথা কয়, অনেকে নেগেটিভ কথা কয়। তো আপনি বাইরের মানুষের দায়িত্ব বর্তমান সমাজে ভাই আপনি পজিটিভের চাইতে নেগেটিভ বিষয়টা বেশি পাইবেন। আমি যেটা আশা করি, আপনারা কি আশা করতেরি না? এই এখন বর্তমান যে সমাজে আমরা আছি, এতে আমরা সমাজের কাছ দিয়ে পজিটিভের চাইতে নেগেটিভ জিনিসটা বেশি পাই। হ্যাঁ, আপনি একটু জরিপ করে দেখেন আমার কথাটা ঠিক কিনা। তো ঘরের কথা বাইরে কইলে আমরা সঠিক সমাধান পাবো না, আমাকে সমস্যা আরো বাড়বে না ভাই। ঠিক আছে? তাই কি হয়েছে, ঘরের কথা আমাকে বাইরে কওয়া যাইবে না। ঠিক আছে? ঘরের কথা মনের ভুলও বাইরে করা যাবে না। ঘরের সমস্যা ঘরের সাইড দেয়ালের মধ্যে হালাইয়েই সমাধান করা লাগবে, হেডারে লইয়া বাইরে কোনো কায়দায় যাওয়া যাইবে না। কথা একটাই, যদি ভাই বাইরে তুমি এই কথা লইয়া গেছো, হেলে তোমার কথারে ভর্তা করিয়া এটা টিপিয়া তোমারে আবার কি তোমারে তোমার পরিবারের ভালো মতো খাওয়াই দেবে। এবার কথার কথা থাকে না, এবার কথা ভর্তা হয়ে যাবে, কথা ভর্তা কইয়া হ্যাঁ খাওয়াই দেবে তোমার। ঠিক আছে ভাই? তো আমাদের রিকোয়েস্ট, ঘরের কথা কোনদিন পরের ডে বলা যাইবে না, এলে সংসারে তো শান্তি আইবেই না, সমাধান পাইবেন না, গ্যাঞ্জাম বাড়বে। এটা হচ্ছে 2 নাম্বার রোগ আর 2 নাম্বার থেরাপি, কিন্তু দিয়ে দিলাম, মনে রাখেন। তারপরে 3 নাম্বার যে বিষয় যেটা, এটা হচ্ছে পরিবারের শান্তি রক্ষা করার জন্য মোর মেবাইরা কন আর মোর আফারা কন, দুইজনেরই কইতেছে যে মুই খালি আফাগো কইবা নেবাগো কই হ্যাঁ না, কিন্তু মুই দুজনেরই কইতেছি যে পরিবারের শান্তি রক্ষা করার মতো যুদ্ধ এই দুনিয়াতে মনে আর নাই। পরিবারের শান্তি রক্ষা করার চাইতে বড় যুদ্ধ এই দুনিয়াতে আর নাই। ঠিক আছে? তো আপনারা মনে রাখবেন, পারিবারিক যুদ্ধে শত্রুর সাথে নয়। হ্যাঁ, পারিবারিক যুদ্ধগুলো হয় আপনাকে প্রিয়জনদের সাথে। কথাটা বুঝছেন? কিন্তু পারিবারিক যুদ্ধ কিন্তু আপনাকে শত্রুর সাথে না ভাই, পারিবারিক যুদ্ধটা হয় আপনাকে প্রিয়জনদের সাথে। তয় আপনাকে পারিবারিক যুদ্ধটা যেহেতু প্রিয়জনদের সাথে, ওই যুদ্ধটা প্রিয়জনদের সাথে যেভাবে যুদ্ধ করা উচিত প্রিয়জন মনে করে যুদ্ধটা করবেন। খবরদার যুদ্ধটা শত্রু মনে করে করতে যাইবেন না, বিশাল ক্ষতি হয়ে যাবে কিন্তু ভাই। পারিবারিক যুদ্ধ আপনার প্রিয়জনের সাথে, পারিবারিক যুদ্ধটা আপনি ওই প্রিয়জনের সাথে প্রিয়জন মানে প্রিয়জনের মতো করে যুদ্ধটা করবেন, শত্রু মনে করে যুদ্ধ করবেন না। এই কথাটা এই ফিল্ডে কইছি, পারিবারিক যে যুদ্ধটা বাজে ভাইজান, এই যুদ্ধটাই কিন্তু আপনি খুন করিয়াও ফেলাতে পারবেন না, খুন করিয়াও ফেলাতে পারবেন না, মাইরিয়াও ফেলাতে পারবেন না। এটা আপনার সমঝোতার মাধ্যমে এটা সমাধান করতে হবে। তা আপনি ওই প্রিয়জনের সাথে যে যুদ্ধটা করতেছেন, এই যুদ্ধটা যেন সামঞ্জস্যতা থাকে। ঠিক আছে? এই যুদ্ধটা যেন এমন ভাবে ওভার না হয়ে যায় যে আপনার অনেক বড় একটা সমস্যার সম্মুখীন হইতে হবে। ঠিক আছে? তো এটা মাথায় রাখতে হবে, পারিবারিক যুদ্ধটা কিন্তু আপনার সবচাইতে জীবনের কঠিন একটা যুদ্ধ। আর এই যুদ্ধটা কিন্তু আপনার শত্রুর সাথে না, প্রিয়জনের সাথে। তো ওই যুদ্ধটা করার সময় আপনার এটা বুঝতে পারতে হবে, এটা হচ্ছে 3 নাম্বার প্রবলেম, 3 নাম্বার থেরাপি। আমি কিন্তু নাম্বার ওয়াইজ আপনারা কই যেতে আছি। তো এখন কথা হইলে সব মানে সর্বোপরি কথা এটাই যে আমাদের পরিবার হইলে যাইয়া একটু ফুলের বাগান। হুম আর সমস্যা হলে ফুল ফোটার বদলে এখানে আগাছা জন্মায়। ঠিক আছে? তা আপনাকে তরফ একটা কথা কই আমি ভাইজান, যত্ন না নিলে সকল সৌন্দর্য হারিয়ে যায়। বাগানের যত্ন যদি না নেন, আগাছা জন্মাইয়া বাগানের সৌন্দর্য তো হারাই যাইবেই। ঠিক আছে? তো পরিবারটার যত্ন নিতে হইবে। পরিবারটার যদি যত্ন নেন, তাইলে পরিবারের ভিতরে কোনো মরিচা আসবে না, কোনো অশান্তি, কোনো ভাঙন আসবে না। প্রত্যেকটা পরিবারই কিছু না কিছু সমস্যা আছে, থাকবেই। ভালোবাসা আর সমঝোতা থাকলে সবকিছুই ঠিক করা সম্ভব। হুম সম্ভব না ভাই, এটা বানোয়াট কথা না, সত্যি কথা। ভালোবাসা সমঝোতা যদি থাকে, তাহলে সবকিছুই ঠিক করা সম্ভব। বোঝাপড়ার ভিত্তিতে, মেনে নেওয়ার চেষ্টায়, একটা ভাইঙ্গা যাইবে যাইবে এরম পরিবারও নিখুঁত করা সম্ভব। একটি সত্য কথা কি জানেন, সমস্যা যখন পরিবারে হয়
তখন সমাধানও পরিবার দিয়ে খুঁজে বাইর করতে হয়। এই সমাধান ওই জালালের বাফের দ্বারে, আলোর মার দ্বারে, হাসিনা খালার দ্বারে যাইয়ে খুঁজলে সমাধান পাইবেন না। সমাধানটা ওই পরিবার দিয়েই আনতে হবে। ঠিক আছে? তাহলে কি, যেখান দিয়ে সমস্যার সৃষ্টি হয় সমাধান ওই জায়গা দিয়েই খুঁজে বাইর করতে হয়। সমাধান আর এক কলায় গিয়ে খুঁজলে পাইবেন না। কথাটা মনে থাকবে তো ভাইজান? সমাধান কোথায় দিতে হইবে? পরিবারের মধ্যে দিয়েই সমাধানটা আনতে হবে। সমাধানটার জন্য বাইরে যাওয়া যাবে না, বাইরের মানুষের কাছে যাইয়া সমাধান বুদ্ধি চাওয়া যাইবে না। ঠিক আছে? আপনি নিশ্চয়ই একটা বুদ্ধিমান বেড়া বা বুদ্ধিমান মহিলা। আপনি যদি বুদ্ধিমান নাই হন, আপনি যদি ম্যাচিউর নাই হন, তাহলে আপনি তো বিয়ে করার মতো মানে কামেল না। আপনি বিয়ে করার মতো আপনি বিয়ে করার মতো পার্সন তো হইতে পারেন নাই। তা আপনি যেহেতু বিয়েটা করছেন, অবশ্যই আপনি পরিবারে আবদ্ধ হলে, তা পরিবারে তো আবদ্ধ হয়েছেন, তাইলে আপনি অবশ্যই একটা ম্যাচিউর পার্সন। আমার কথাগুলো বুঝবেন আপনি। পরিবারে যে কোনো সমস্যা হোক, যাই হোক না কেন ভাইজান, সমস্যাটা নিজের মধ্যে রাখতে সমাধানটা ওই সমস্যার জায়গা দিয়ে খুঁজে বার করার চেষ্টা করবেন। হ্যাঁ, এটা জন্য আইরে বাইরে খেতে আইলে মাইলে দৌড়িয়ে সমাধান খুঁজতে যাইবেন না ভাইজান। আপনার ওদের রিকোয়েস্ট একটা। হুম তো আমি সবশেষে আপনাকে একটা কথা কইতে চাই, সমস্যা ছাড়া কোনো দ্বন্দ্বই হইতে পারে না। দ্বন্দ্বই মানেই সমস্যা। আছে, থাকবে, থাকতে আছে। তো মগু উচিত সমঝোতার মাধ্যমে, মেনে নেওয়ার মাধ্যমে সমস্যার সমাধান করা। পরিবারে প্রত্যেকেই একজন আর একজনের পরিপূরক। একজন আর একজনের শক্তি। যখন আমরা এই রাগের দাস হইয়া পরিবারটারে ভাঙে ফেলাই, তখন কিন্তু মগু শক্তি কমে যায় না ভাই। আমাগো আমরা আমরা আমাগো নিজেদের কাছ থেকে ভিতর থেকে দুর্বল হয়ে যাই যখন রাগের বশবর্তী হইয়া, রাগের দাস হইয়া, রাগের গোলাম হইয়া পরিবারটাকে ভাঙার মতো সিদ্ধান্ত নেই। তখন কিন্তু আমরা শক্তিহীন হয়ে যাই, দুর্বল হয়ে যাই। পরিবার হচ্ছে একটা শক্তি। তো আপনারা অবশ্যই মোর চাইতে অনেক বেশি বুদ্ধিমান না ভাই, মুই বোগদা মানো। এইতে মোর কোনো দ্বন্দ্বের কাম নাই, মুই আপনাকে বুঝাই। তাই আপনারা বুদ্ধিমান মানুষ, আপনারা কোনো সময় রাগের প্রশ্রয় দিয়ে কোনো পরিবার ভাঙ্গার মতো ডিসিশন নেবেন না। রাগের প্রশ্রয় দিয়ে, হ্যাঁ এর মধ্যে থাকতে পারে যে আর পসিবল না এখন, এটা আপনারা ঠান্ডা মাথায় বইসা দুইজন সমঝোতার মাধ্যমে একটা ডিসিশনে আসবেন। তাই কথা, রাগের মাধ্যমে কোনো সময় সংসার ভাঙ্গার মতো এত বড় একটা ডিসিশনের মধ্যে যাইবেন না। এটা কিন্তু মানে আজীবনের ফিরে পস্তাইবেন, হোগা থাবড়াইবেন আর আজীবন মনে করবেন না ভাই। কথাটা কই দিলাম, মনে রাখেন কথাটা। তাই হেলে কি করতে হইবে? হেলে মগো পরিবারগো যথেষ্ট গুরুত্ব দিতে হইবে মগো। আপনি একটা কথা চিন্তা করেন যে আপনি যখন সময় একটা সুখী পরিবার গঠন করতে পারবেন, আপনি ওই সময় আপনার জীবনে প্রকৃত শান্তি খুঁজে পাইবেন। একজন পুরুষ হোক, একটা মহিলা হোক, হ্যার জীবনের প্রকৃত শান্তির ঠাঁই কিন্তু এই পরিবারেই হয়। এই পরিবারটা যখন আপনি সঠিকভাবে গ্রহণ করতে পারবেন, পরিবারটার ভিতরে কোনো মিথ্যা থাকবে না, পরিবারটার ভিতরে কোনো ভুল বোঝাবুঝি থাকবে না, পরিবারটার ভিতরে কোনো সন্দেহ থাকবে না। পরিবারটার ভিতরে কি থাকবে? শুধু ভালোবাসা থাকবে, একজন আরেকজনকে সুন্দরভাবে বোঝাপড়া থাকবে। তাইলেই পরিবারটা সুন্দরভাবে গঠন করা সম্ভব, গঠন হইবে। আর যে সময় পরিবারটা সুন্দরভাবে গঠন হইবে, তখনই কিন্তু আপনার পরিবারটা আপনার একটা প্রকৃত সুখী মানুষ হিসেবে তৈরি করবে। ঠিক আছে? তা আপনি যদি একটা সুখী মানুষ হন, আপনার দিয়ে সমাজ উপকৃত হইবে। কথা কি বুঝতে পারছেন? আপনি যে সময় একটা সুখী মানুষ হইবেন, তখন আপনার ভিতর দিয়ে অনেক ভালো ভালো কথা আমরা আশা করতে পারি। সমাজ আপনারা দিয়ে ভালো কিছু আশা করতে পারে। ঠিক আছে? তো না ভাই, বক বক মেলা করছি। আমি ছোট মানুষ, সংক্ষিপ্ত জ্ঞান। আরো বেশি জ্ঞান দিলে দেখবেন যে বোঝে বেশি। আমি অত দূর যাবো না, ওই কথা পর্যন্ত আমি যাবো না। হ্যাঁ, আমি বোঝে বেশি কথা আমার একটু কইেন না ভাই, আল্লাহ রাস্তা আপনাদের একটা দাবি মোর। তুই ছোট মানুষ ভাইজান, তুই ছোট মানুষ, যেটু বুঝছি এটু কইছি, এটু তো যে আপনারা কেউ উপকৃত হন,
তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন আমার সব নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ঠিক আছে, আইজ আর কথা বাড়াইলাম না ভাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।